Hello everyone, welcome back for the next video. আজকে আমরা কথা বলতে যাব এসকিউএল কমেন্ট নিয়ে। আসলে কমেন্ট কি জন্য করতে হয়, কমেন্ট কেন দরকার, কমেন্টের কি গুরুত্ব আছে, এই ব্যাপারটা একটু জানতে হবে। এটা আসলে খুবই প্রফেশনাল ওয়ে। সত্যি কথা বলতে অনেকেই আমরা শুরু করি কোডিং করা, বাট আমরা জানি না যে আসলে কমেন্টের গুরুত্বটা কতটুকু। কমেন্ট এই জন্য জরুরি কারণ আপনার এই কমেন্ট অন্য একজনকে হেল্প করে এটা জানতে যে আপনি আসলে কি কোড করছেন। অনেক সময় কোড আপনি অনেকভাবে করতে পারেন, আপনার কোডে অনেক কিছুই পার্সোনালাইজ করতে পারেন, তো অন্য একটা পার্সন যখন আপনার কোড দেখবে তার আসলে বুঝতে হবে যে আপনি কোথা থেকে কি করছেন। এই কমেন্টের প্র্যাকটিস করাটা খুবই জরুরি। তো আজকে আমরা দেখাবো যে কীভাবে কমেন্ট করতে হয় অন এসকিউএল। ওকে, সো লেটস স্টার্ট। সো আমি এখানে অলরেডি দুইটা কোয়েশ্চেন করেছিলাম, একটা ছিল হাউ টু কমেন্ট অন এসকিউএল আর ওয়াই ইটস নিডেড। তো আমার মনে হয় যে আমি কেন এটার দরকার এটা অলরেডি বলেছি, আর এখন আমি দেখাবো যে কীভাবে কমেন্ট করতে হয়। দেখেন, আপনি যদি এসকিউএলে এইভাবে নর্মালি লিখেন এবং এটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে কিন্তু আপনি দেখছেন এখানে আপনাকে ইরর দিচ্ছে, রেড সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এইভাবে অবশ্যই কোনো কমেন্ট করতে পারবেন না। কিন্তু আমি এখানে একটু যদি ট্রিক্স ইউজ করি তাহলে কিন্তু আমার এটাতে আর কোনো ইরর শো করবে না। তো ফার্স্ট হলো ওয়ান লাইন কমেন্ট। এখানে দুই ধরনের কমেন্ট হতে পারে, একটা হলো ওয়ান লাইন কমেন্ট আর একটা হলো মাল্টিপল লাইন কমেন্ট। ওয়ান লাইন কমেন্টের জন্য আমরা ইউজ করবো হচ্ছে ডাবল হাইফেন। ওকে, অ্যান্ড এখন দেখেন আমি যদি এটাকে এখন এক্সিকিউট করি, এটা এক্সিকিউট হচ্ছে না। কেন? বিকজ এটা অলরেডি এখানে হাইড হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যদি এখন মাল্টিপল লাইন করি, যদি ধরেন আমরা লিখলাম আমার বাসা ইস্তাম্বুল, নেক্সট লাইনে লিখলাম আমি টার্কিকে ভালোবাসি, নেক্সট লাইনে লিখলাম টার্কি অনেক সুন্দর। এখন আমি যদি এগুলোকে এই মাল্টিপল লাইনে এটাকে যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি আমি আবার এটাকে এক্সিকিউট করি, আপনি দেখছেন আবার আমাকে ইরর দিচ্ছে। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? আমি যদি এটাকে ফার্স্টে স্টার এবং এগেইন আমি যদি এটাকে ক্লোজ করি স্টার এবং ডিভাইডেশন সাইন দিয়ে, তাহলে আপনি এখানে দেখছেন এখন যদি এটাকে আমি আবার সিলেক্ট করে এক্সিকিউট করি, দ্যার ইজ নো এরর। তো আমাদের এটা খুবই জরুরি। আপনি এখানে যে কোনো কোড লিখতে পারেন এবং কোড লেখার পর আপনি লিখতে পারেন দিস ইজ মাই, ধরে নেন আমি একটা টেবল তৈরি করেছি, টেবলের নাম দিয়েছিলাম ডিপার্টমেন্ট, রাইট? তো আমি ধরেন এখানে লিখে দিলাম কি যে মাই টেবল নেম ইজ ডিপার্টমেন্ট, এটা যেন অন্যদের বুঝতে সুবিধা হয় এই জন্য। তো এখানে আমি জাস্ট খুবই ইজিলি আমি যদি এখানে জাস্ট আমার ডাবল হাইফেন ইউজ করি, আমার কিন্তু এটা অলরেডি হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দ্যাটস হাউ ইউ ডু কমেন্ট অন এসকিউএল। হোপ ইউ লাইক দিস ভিডিও, লাইক দিস ট্রিক্স। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।